আমি আলু বাগানের পাশে বসে এই বাঁশের পাতাগুলো বস্তার মধ্যে ভরছি। আর এই পাশের এই গাছগুলো একদমই নেই, ওদিকে গাছগুলো খুব সুন্দর আছে। ওই না, ওইগুলো ভালো আছে। বাড়ি না থাকায় একটা ক্ষতি হয়ে গেছিল। নিচে পিলিয়ার আছে, পিলিয়ার দিয়ে খড় দিলাম। সাবধান সাবধান সাবধান। নমস্কার, সাথী বিপ্লব ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের অনেক সকালে উঠেছি, উঠে এই গাছতলায় পাতা খোঁটা কাজটা আগে করতে হচ্ছে। কারণ ও যে প্লেয়ারগুলো করেছে অনিমেষ 68টি প্লেয়ার করা হয়ে গেছে, যাওয়ার পরে যে ওই পাথর বালি বেশি হয়েছে সেগুলো আবার গুছিয়ে রাখতে হবে। ঘরের পরে আরও কাজ আছে, সেগুলো কাজে লাগাতে হবে। ওখান থেকে বয়ে এনে এখানে রাখতে হবে, তাই এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে। তা আজকের সারাদিনের কাজকর্ম যা হবে সবটাই আপনারা সঙ্গে থাকুন, দেখানো হবে। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটু কমেন্ট করে শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবে, আর আপনাদের মূল্যবান মতামত। চুন কিনে আনা হয়েছে। এটা 10 কেজির বস্তা না 5 কেজির বস্তা বাবা? 10 কেজি। 10 কেজি 10 কেজি চুন আনা হয়েছে। আমাদের বাড়ির মধ্যে যে পুকুরটা, যেটা আমরা সবসময় ব্যবহার করি, ওই পুকুরের জলটা কমে যেতে বোঁদ উঠছে, তাই পুকুরে চুন মারা হবে। যতটা পরিমাণে চুন আনা হয়েছে আমাদের এই পুকুরের তুলনায় অনেকটা বেশি, তাই বাবা এখন দাঁড়িপাল্লা নিয়ে বসে পড়েছে মেপে দেওয়ার জন্য। এই যে মেপে এর মধ্যে দিয়ে দিয়েছে। যতটা চুনের প্রয়োজন ততটা বাবা দাঁড়িপাল্লায় ফেলে মেপে একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছে। যতটা পরিমাণের বাবা তো আলাদা সাইডে বার করে নিয়েছে। এখন চুনের যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা ভালো করে বেঁধে রাখছে, যখন আমরা পরবর্তীতে কাজে লাগাবো সেটা যেন ভালো থাকে। ভাইয়ের ঘরের জন্য যতগুলো পিলার প্রয়োজন সবগুলো বানানো হয়ে গেছে। বানানোর পরে এই যে এখানে কিছু মশলা বেশি আছে, যেমন ছোট টঞ্চি, বড় টঞ্চি, এদিকে আছে বালি। এইগুলোকে এখন আর কিছু করার নেই, আমাদের বাড়ির মধ্যে একটা জায়গায় ভালো করে রেখে দিতে হবে। তাই এখান থেকে ভাই বস্তায় করে ভরে নিয়ে নিয়ে বাড়ির মধ্যে একটা জায়গা করেছে, সেখানে রেখে আসছে। ও বা, তুমি এই ইটগুলো পরিষ্কার করছো, কি করবে? এখানে চুন ভিজানো হবে, পেপার দেওয়া হবে। ও, ওই জন্য কাঠ কাঠ দেওয়ার জন্য। আচ্ছা। এখানে খড় চাপা দেওয়া আছে বড় পিলারগুলো। এই যে লাইন বরাবর এগুলো অনেকটা ছোট পিলার, ওই পিলারগুলোর তুলনায়, এবং গোনাতেও অনেক বেশি। যেগুলো প্রথমে কাজ হয়ে গেছে সেগুলো আস্তে আস্তে করে খড় চাপা দিয়েছে, যেগুলো একটু পরপর হচ্ছে ধীরে ধীরে খড় চাপা দিতে দিতে কিন্তু আসছে। ধীরে ধীরে সবুজ ফসল, সোনার ধান সকলে তুলে নিয়েছিল। তারপর এখন আবার গরমের চাষের জন্য সবাই আবারও ধানের পাতা রোয়া হয়ে গেছে, আর পুরো জায়গাটা কিন্তু আবার সবুজ সবুজ হয়ে ভরে গেছে।
বাবা এখানে চুন বার করে নিয়েছিল পরিমাণ মতো। এই চুনগুলোকে আবার 2 ভাগে ভাগ করে নেবে। 1 ভাগ এখন ভেজাবে, আর 1 ভাগ কি পরে রেখে দেবে পরে দেওয়ার জন্য? পরে দেওয়া হবে কালকের জন্য। ও মানে একদিনে সবটা দেওয়া হবে না। না। চুন দলা দলা আছে, তাই বাবা বাড়ি থেকে হাতুড়ি এনেছে, এনে দলা চুনগুলোকে ভেঙে নিচ্ছে। ইট দিয়ে একটা চৌবাচ্চা করে তার উপর প্লাস্টিক দিয়েছে, তার মধ্যে চুনগুলো ভিজিয়ে রেখেছে। আর এখানে কিন্তু হালকা ধোঁয়া উঠছে। মা বাবা বলছিল চুনের রাগ বার করছে না, এরকমভাবে জল দিয়ে ভিজিয়ে। আর সরাসরি যদি পুকুরে ছড়ানো হয় তাহলে মাছগুলো মরে যাবে। চুনে জল দেওয়ার কিছুক্ষণ পরে মা বাবা ওই যে বললো রাগ বার হচ্ছে, এই যে প্রচণ্ড পরিমাণে কিন্তু এখানে ধোঁয়া বার হচ্ছে। এখন বাড়ির মধ্যে একটা ধান সেদ্ধ করার হিড়িক আছে, তাই সকালের খাওয়া খেয়ে এখানে বাবা কিছুটা পাতা গুঁড়িয়ে রেখেছে বাঁশতলায়। এই পাতাগুলো আমি বস্তায় ভরে উনানের ধারে রেখে আসবো। এক একজনের এক এক রকম কাজ। আমাদের হচ্ছে একটা কোম্পানি, প্রথম বাবা করে কাজটা, তারপরে আমি, তারপরে শেষটুকানি মা করে কাজটা শেষ হয়। বাবা গুঁড়িয়ে রেখে যাবে, আমি তো কোনোদিন গাছতলায় পাতা কোড়াই না। বাবা বলছে শুনছি, আমার বাবাই সব পাতাগুলো গুঁড়িয়ে দিয়ে দেয়, এক জায়গায় রেখে দেয়, আমি এই শুধু তুলবো, তুলে বয়ে দিয়ে আসার দায়িত্বটা আমার। আমি আলু বাগানের পাশে বসে এই বাঁশের পাতাগুলো বস্তার মধ্যে ভরছি, আর এই পাশের এই গাছগুলো একদমই নেই, ওদিকে গাছগুলো খুব সুন্দর আছে। ওই না, ওইগুলো ভালো আমি আছে। বাড়ি না থাকায় একটা ক্ষতি হয়ে গেছিল, যেটা মা আমাকে ফোনে জানিয়েছিল। এই গাছগুলো খেয়ে গেছে। ষাঁড় আছে আমাদের একটা পাড়ায়, ছাড়া মানত করলে এরকম একটা গরু ছেড়ে দেয়, তো সেই গরুটা উৎপাত করেছে এসে। আমি যেদিন বিদ্যাধরপুরে গেছি সেই দিন রাতে এসে আলু গাছ খেয়েছে। বাইরে আমি যেখানে রান্না করি ওখানে ঝুড়ির মধ্যে কিছু সবজি বস্তা চাপা দিয়ে রেখেছিলাম, সেগুলো খেয়ে চলে গেছে। এরকম মানে বেশ কিছুটা ক্ষতি করে গেছে। সব থেকে বেশি ক্ষতি হয়েছে প্রথমত আমাদের এবছরে আলুর ফলন খুব একটা ভালো ছিল না, তারপরেও যে গাছগুলো বেঁচে থাকলে যা একটু বাড়তো, কিন্তু সে গাছগুলোও সার খেয়ে ক্ষতি করে দিয়ে চলে গেছে। শুধু যে আমাদের খেয়েছে তা না, তোমার সুলতার দিকেও ধান খেয়েছে। ধান ওই যে বড় গোল বস্তায় রাখে না, সুলতাদির খেয়ে সুলতা নাকি সুশান্তর বলছে বারবার দেখো না বাইরে কি হচ্ছে দেখো না। তো ওরা সারাদিন মাঠে জল কাদায় আল দিয়েছে কষ্ট করে, সুশান্ত আর উঠিনি। তারপর যখন খুব জোর একটা মাস শব্দ হচ্ছে, গিয়ে দেখে ওই বস্তা ফাটিয়ে ধান বের করে খাচ্ছে। আর ষাঁড়ের তো চেয়ারাও অনেক বড়, একা তো কেউ যেতে সাহস করে না। তারপর ওরা ওইখান থেকে তাড়ি টাড়ি দিলে এবার তোমার অনিতা কাকিমা বাড়ি এসছে। ওদেরও ওই উনুনের ধারে বাইরে রান্না হয়, ওখানে কিছু সবজি টবজি ছিল। ওরা পরের দিন সরস্বতী পূজা খিচুড়ি রান্না করবে, সেই সব সবজি আনাজ যা ছিল সেগুলো সব খেয়ে গেছে। আর আমি তো রান্নাঘরে বারবার ওঠা নামা করতে পারো না, তুমি তো আমার জন্য গুছিয়ে রেখে গেলে। বারবার উঠবে নামবে, প্রত্যেকে এক জায়গায় থাকলে বসে তাও হাতের কাছ থেকে একটু সাইড ঘুরে ঘুরে। হ্যাঁ, সেইগুলো মোটামুটি সকালবেলা আমাদের বিন কড়াই মটরশুঁটি টমেটো আর বাঁধাকপি আর কাঁচা লঙ্কাও খেয়েছে, লঙ্কাও খেয়ে নিয়েছে। চেপে দাও, আর না ধরে তো ঢেলে দিয়েছে আবার এসে। এই কটা সেই জন্য ভাবছিলাম যদি একটু ভরে নিয়ে যেতে পারি। তো দেখো তাহলে নিচে পিলিয়ার আছে, পিলিয়ার দিয়ে খড় দিলাম, পিলিয়ার দেওয়ার পরে খড় দেওয়া হলো, জলটা দেওয়া হচ্ছে, পিলিয়ারটাকে ঠান্ডা থাকবে বা আরো মজবুত করবে, পরবর্তীকালে ফাটবে না, সেই কারণে দেওয়া হচ্ছে। সকালে এসে দেখিয়ে গেছিলাম কিছুটা পিলার ঢাকা হয়নি, সেই পিলারগুলো আস্তে আস্তে বাবা খড় দিয়ে ঢেকে দিয়েছে,
দিয়ে তার উপরে জল দিচ্ছে। এইভাবে জল দিলে পিলারটা বেশ জল যে অনেক থাকা দরকার সেটা থাকে, উপরন্ত পিলারগুলো ভবিষ্যতের জন্য মজবুত এবং খুব ভালো হয়, সহজে নষ্ট হয় না। যত বেশি জল দেওয়া হবে তত বেশি ভালো হবে পিলারগুলো। আকাশটা কি সুন্দর নীল হয়ে আছে, আর আমাদের প্রতিটা আম গাছে কিন্তু এমন সুন্দর মুকুল এসছে। প্রচুর আম হবে এবার আমাদের বাড়িতে। শুধু এই যে একটা গাছ এমনটা নয়, পুরো যে আম গাছগুলো আছে সব গাছগুলোতে, এদিকেও আছে। কিছুটা বাবা যে এক জায়গায় করে গেছিলো সেগুলো নিয়ে নিয়েছি, আবার এখানে এসেছি কিছুটা এক জায়গায় করে গেছি, সেগুলো নিয়ে যাবো। বস্তা মতো নিয়ে গেছি বাঁশপাতা, আর কিছুটা আছে ওখানটায়, ওই জ্বালানিতে আশা করি হয়ে যাবে। আর যদি না হয় তো যখন আবার ধান সেদ্ধ করা হবে তখন একবারে নিয়ে যাব। সকালে বাবা চুনগুলো পরিমাণ মতো ভিজিয়ে দিয়েছিল, সেই চুন এখন ভাই পুকুরের চারিপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছে। চুন দিতে দিতে একটু জলের পরিমাণ কমে গেছিলো, তাই ভাই জল মিশিয়ে নিচ্ছে। পুরো পুকুরটায় বোদ বোদ উঠছে জলে, অনেকটা পরিমাণে জল কমে গেছে। তো আজকের হাফ মাত্রায় দেওয়া হলো, আবার আগামী দিনে হাফটা দেওয়া হবে। যেমন ঘাটের ওদিকটায় একদমই যাওয়া হয়নি, এদিকে যেহেতু চুন দেওয়া হয়ে গেছে তাই মাছ এদিক থেকে আবার ওপারে যাবে। আবার কালকে যখন ওপারে দেওয়া হবে তখন মাছ আবার এপারে আসবে। এরকম যদি না করা হয় তাহলে মাছ সব মরে যাবে, তাই এইভাবেই দেওয়া হচ্ছে মাছের পুকুরে। এখন স্কুল টাইমে বাচ্চারা সব স্কুলে যাচ্ছে। এ শিল্পা, কি রে কথা বলছিস না যে? হ্যাঁ, আজকে তো বাজার, সকালে একটু খাবো। বাগানের তা আলু তুলতে আসলাম, তা আলু তুলতে আলু তো ভালো হয়নি, আরো যেটুকু হয়েছে দাগ হয়ে গেছে। কারণ কি তো কে জানি বুঝতে পারলাম ভালো হয়ে না, একদম আলু হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিতে গেছিলাম। আবার রেস্ট নেওয়ার ঠিক টাইমটা, মা রেস্ট নেয়নি, মা এমনি জেগেই ছিল, শুয়েছিল। আমরা সবাই একটু ঘুমিয়েছি, আবার একতালে 4 জন উঠেছি, উঠে আবার 4 জন কাজ করতে শুরু করে দিয়েছি। আর আজকে 4 জন বাড়ির মধ্যে 4 রকমের কাজ করছি সকাল থেকেই। ভাই দিচ্ছে এখন রসুন গাছে একটু সাত জল। এই যে মা এদিকে ধান এখন সেদ্ধ করবে, ভাবানো ছিল এই চৌবাচ্চার মধ্যে জল জমিয়ে ধানগুলোকে 24 ঘন্টা মতো ভিজিয়ে রাখা হয়েছে। ভাবানোর পরে এখন ধানগুলো জল ঝরিয়ে তুলে নেওয়া হচ্ছে সেদ্ধ করার জন্য। এখন তো একটু আধটু উঠছে, কিন্তু তখন তো কালকে আমি যখন তুলে দিয়েছি তখন কিন্তু ছিল না।
ঢইকে দিতে হবে আবার, নয় আবার ভাব উড়ে যাবেন ধান। ওই ধান ভেজা ছিল সেই জল আবার দিয়ে দিচ্ছে এর উপরে। হ্যাঁ, একটু জল কম রেখেলাম ভাজা হবে বলে। এখন এপারে এসছি, এই যে গাছের ছালগুলো গুঁড়িয়ে রেখে গেছিলাম কিছুটা নিয়ে যাব জ্বালানির জন্য। এরকম অল্প করে করে আস্তে আস্তে ওপারে নিয়ে যাব বাড়িতে, কারণ একবারে এতগুলো নিয়ে গেলে কষ্ট হয়ে যাবে। তাই যখন যেমন প্রয়োজন হবে এখান থেকে তখন সেইভাবে নিয়ে যাব। ভুল দাঁড়ালি তো, এই পাশে দাঁড়াতে হবে দুজন। নৌকন তো তুই পারি আসবা কি করে? তা নেও তাহলে। আস্তে ওখানে একবারে থো, আমি নাই। আলো ভাবছে ওই জায়গায় ওই চটের ওর রাখ, আমি হাঁড়ি ঝেড়ে নেবো। সাবধান সাবধান সাবধান। চাঁদের আলোয়
ওদিকে ধান সেদ্ধ করছে, জ্বালানি কম পড়েছে। আমি আবার বাসতলায় এসেছি, এক জায়গায় করে রাখা বাঁশ পাতাগুলো বস্তার মধ্যে ভরে নিয়ে যাব। সেই সঙ্গে সঙ্গে আজকের গান এই পর্বটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমার যে সকল নতুন দর্শক বন্ধু প্রথমবারের জন্য সাথী বিপ্লব ব্লগ চ্যানেলটি দেখছেন, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। সকলে লাইক কমেন্ট করে আমাদের এই সম্পর্কটাকে আরও সুদৃঢ় করে তুলবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সহবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।